রিয়া, তোমার কেমন লাগলো আমার কাছে আজকে তুমি রেডি হলে? তোমার ছেলের বার্থডে আজকে, তাই তো? বার্থডে অনুষ্ঠানের জন্য তুমি আমার কাছে কমপ্লিটলি রেডি হয়েছো। আর দিদিকে, এই রিয়াকে পাঠিয়েছে আমাদের ফেমাস একজন, মোনাস কেক অনার। ইনি একজন ফেমাস। তোমার কাজ এত ভালো, সেই জন্যই কিন্তু আমি ওকে পাঠিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভরসা করার জন্য। তার নিশ্চয়ই তোমার উপর ভরসা আছে বলে ওকে পাঠিয়েছি। খুব সুন্দর লুকস, ওর লুকস সত্যি দুর্দান্ত হয়েছে, চেনা যাচ্ছে না একদম। খুব সুন্দর হয়েছে, একদম যেরকম ভেবেছিলাম ওরকমই। থ্যাংক ইউ সো মাচ। আর পিছনে রেডি হচ্ছে এই দিদির বোন সরিতা, কলকাতা থেকে এসছে। এখন হেয়ার কমপ্লিট হচ্ছে, এমনি মোটামুটি টোটালি মানে মেকআপ কমপ্লিট, শাড়ি কমপ্লিট, হেয়ারটা হচ্ছে। খুব ভালো কাজ, খুব ভালো সাজিয়েছে, দারুণ। আমি যেরকম চেয়েছিলাম সেরকম। থ্যাংক ইউ সো মাচ। আবার ভালো লাগলে মানে আসবেন আবার। আর তোমার, তুমি বলো, তুমি চলে যাবে। তো মানে খুব ভালো লেগেছে, প্রচন্ড, মানে যেরকম ভেবেছিলাম তার থেকে আরো অনেক। তুমি আমাকে দেখিস, আমি নাম নেবো মেকআপ আর্টিস্টের যার বলছিলেন নাকি? এবার বলতে ভয় লাগছে তার নামটা, তো বলি। তুমি বলো। বলো। আমাদের আর কি, আমার গুরু, উনিও আমার গুরু, তানিয়াদি। তো তানিয়াদির মতো বলেছিল। আচ্ছা আচ্ছা, তানিয়াদির ননদের মতো কিছুটা লাগছে, যে তানিয়াদির সঙ্গে যে থাকে, তো ওনার মতো কিছুটা লাগছে। তো যাই হোক, অত তো পারবো না, উনি গুরু, তো ওনার শিষ্য আমি, তো মোটামুটি পেরেছি। তোমার কাজ খুব ভালো হয়েছে, মানে একদম নিখুঁত কাজ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।